এই সকাল সকাল উঠে কে ঘুরতে যায়? কে ঘুরতে যায়? এখনো ব্রাশ করনি, মুখ ধোনি, কিচ্ছু করনি। হ্যাঁ, এখন সকাল সকাল উঠে ঘুরতে যাবে। পাগলি বুড়ি, এ পাগলি বুড়ি, এ পাগলি বুড়ি, পাগলি বুড়ি। হয়ে গেল? ক্যামেরা থেকে মুখ বন্ধ? বলে বাবা হাঁটছিল বলে মুখ দেবা না, বিরাজ করবা না, মুখ দেবা না। পং পং পাং 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 পাং। কি বলছো? কি বলছো? বলে বাবারে, বলে বাবারে, বলে বাবা। চলো মুখ ধুই এখন আমরা মুখ ধোবো। বললাম সবাইকে গুড মর্নিং, আন্টি আঙ্কেলরা গুড মর্নিং। এখন আমি মুখ ধোবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে মেয়ে যেহেতু উঠে গিয়েছিলো, ওকে দিয়ে দিনটা স্টার্ট করেছি। ইন্ট্রোটা দিইনি, এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখনও কোনো কাজকর্ম কিচ্ছু করিনি, জাস্ট মেয়ে সকালবেলা উঠেছিল, ওকে ফ্রেশ করিয়ে ব্রাশ করাতে হয়। এখন থেকেই তো অভ্যাস করাতে হবে, কারণ দুদিন পর রাত উঠে যাবে। আবার তখন এখন যদি কোনো রকম কোনো কিছু অভ্যাস না করে, পরে আর অভ্যাসটা থাকবে না। তো যাই হোক, মুখটা ফ্রেশ করে জিপটি পরিষ্কার করে দিয়ে খাইয়ে দিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, যে ঘুমোচ্ছে এখন। আর যেহেতু ঘুমোচ্ছে আর বেশি দেখাচ্ছি না ওকে। আর এখন কোনো রকম কোনো কাজ করা নেই। দেখো সকালবেলায় ওই যে বাসি বিছানাটাও উঠায়নি, যে সকালবেলায় এই যে বাসি বিছানা এগুলো সব উঠাবো। তারপরে আবার আরও যা বাকি সংসারের কাজকর্ম যেটুকু যা থাকে সেটাই করব, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলবো, রাখি পূর্ণিমাতে কোনোরকম কোনো ভিডিও পোস্ট করিনি। আসলে হচ্ছে আমাদের রাখি পূর্ণিমা নেই, ভাই আছে, ভাই দাদা সবাই আছে, কিন্তু যেহেতু রাখি পূর্ণিমা নেই, আমাদের নিয়মটা নেই, নিয়ম নাকি থাকতে হয়। তো আমরা রাখিও বাঁধতে পারি না, ভাইফোঁটার নিয়ম নেই, ভাইফোঁটাও দিতে পারি না। এটাই কষ্টের দুঃখের আর কি। তো চলো যাই হোক, তোমরা রাখি পূর্ণিমাকে কীরকম কাটিয়েছো? রাখি পূর্ণিমা যেহেতু অনেক দিন আগে চলে গেছে, অনেক দিন না 4-5 দিন আগে চলে গেছে, আমি এখন তোমাদের বলছি। আর এই কদিন তো ভিডিও শেয়ার করিনি, তাই তোমাদের কিচ্ছু বলতেও পারিনি, কিছু জানতেও পারিনি। তো চলো আমি ভিডিওটা শুরু করি, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো দিনটা এখান থেকে স্টার্ট করছি। দেখো এই যে আমার হাজব্যান্ডের কাজই এটা, ও কোনো রকম মানে গামছা বলো বা টাওয়াল ইউজ করে জায়গা মতো রাখবে না, এটাকে নিয়ে আমার রেখে দিতে হবে। তো দেখো সব ঘরটাগুলো আমার গুছানো হয়ে গেছে, সোফা টোফাগুলো গুছিয়ে রেখেছে। এখানে এগুলো ঝাড়টা দিয়ে, এখানে যেহেতু মেয়ের ফর্মুলা মিল্কটা তৈরি করে, এখানে গুঁড়ো দুধ পড়ে, তো দুধ পড়লে তো পিঁপড়া আসে, এবার সেগুলোকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি। তো যাই হোক, সরি ঠান্ডা লেগেছে, তো ভীষণ কাশি হচ্ছে, যাই হোক ওটা ইগনোর করো।
তো দেখো সব ঘরটা আমার গোছানো হয়ে গেছে। আর মেয়ের ওই পাশে মাথার ওই পাশে কোলবালিশটা দিয়ে রেখেছি, কারণ ও উঠে গেলে না ঠেলে ঠেলে ওপরের দিকে ওঠে। আর এখানে যেহেতু বেশি জায়গা নিচে পড়ে যেতে পারে, তাই ভারী কোলবালিশটা ভীষণ ভারী, কাভার দেওয়া নেই। কাভারটা ধুতে দিয়েছি দেখে কাভার পরায়নি, পরাবো করে পরানো হচ্ছে না। যাই হোক, ওটা ইগনোর করো। এবার এইটাকে তাই ওখানে পাতিয়ে দিয়ে মানে মাথার সাইডে রেখে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছি। আর ও ঘুমাচ্ছে জিনিস সেদিন দেখাবো করে দেখানো হয়নি, ভাবলাম পরে দেখিয়ে দেবো। তো এখন যেহেতু সামনে ছিল সেটাই তোমাদের দেখে দিচ্ছি। এই যে কাঁসার থালা, বাটি আর গ্লাস। এই যে একটা গ্লাস, আর এই যে একটা বাটি আরও রয়েছে ভেতরে। তো এই একটা দরকার ছিল রাখতে হয়, তাই এই একটা বাটি আর এই যে একটা থালা। এটা কাঁসার পুরো। তো এইগুলোকে কেন রেখেছি, যেহেতু বললাম না মুখে এঁঠো করে দেবো, ভাতটা 5 রকম ভাজা টাজা দিয়ে ভাতটা দিয়ে মুখটা এঁঠো করে দেবো, সেই কারণে এটা আনা হয়েছে। আর একটা বাটি কেন, কারণ বাটি আরও রয়েছে ভেতরে, একটা বাটির দরকার ছিল, তাই এই বাটিটা এনে রেখেছি। তো এই কারণে এইটা তোমাদের সেদিনকে দেখানো নয়, যেদিনকে মেয়ের সব মানে যে মুখের প্রসাদের যে গিফট আনবক্সিং ভিডিওটা শেয়ার করেছি, ওটা আমি লিঙ্ক শেয়ার করে দেবো, দেখে নিই যারা দেখনি। আর যারা দেখেছো তো তারা দেখেছো, তাদের এগুলো দেখানো হয়নি। তো এটা এখন এখানে ছিল, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। কেমন হয়েছে বাটি, গ্লাস আর থালাটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাকে এখন তুলে রাখবো করে রাখা হচ্ছে, একটু নোংরা পড়ে গেছে, এটাকে মুছে তুলে রাখবো। তো যেদিন আবার ডেট ফিক্সড করা হবে খানো, সেদিন আবার বের করে দেবো। চলো, এখন তোমাদের দাদার কিছু জামা কাপড় রয়েছে, ওগুলোকে ধোবো, বলে গেছে ওগুলো ধুতে, প্যান্ট কিছু জামা। তো ওগুলো এখন গিয়ে ধুয়ে আসবো। তো চলো, এই জামা প্যান্টগুলোকে এখন ভিজিয়ে রেখেছি। আর পরে যেহেতু বালতি একটু ফেটে গেছে, তো ফেলে দেবো বালতিটা, তাই এইভাবে জামা কাপড় ভিজানোর জন্য রেখেছি বালতিটা। আর পরে এসে কেচে দেবো। তোমরা তো দেখতেই পেলে জামা কাপড়গুলো রেলিংয়ে ছিল, নিয়ে আসলাম। এগুলোকে কালকে ধুয়ে রেখেছি, তুলবো করে যেহেতু শুকায়নি, তো এখন তুলে রাখতে হবে। এখন এগুলো ভাজ করে রেখে দেবো। আর কী বলতো, ওখানে রেলিংয়ে মেলেছি কেন, যে বাইরে তো কোনোরকম বৃষ্টি হচ্ছিলো দেখে মেলতে পারিনি, তো রেলিংয়েই মেলে দিয়েছি। আর আমাদের রেলিংয়ে মেলে দেয় না, ভালো শুকিয়ে যায়, হাওয়া ঢোকে। আমরা এখন কি করছি মাম্মা? খেলু করছি। আমরা দুজনে স্নান করে এখন শুয়ে আছি, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমোচ্ছে না মোটেই, তাই না? হ্যাঁ, কিছু বলছো? তুমি কি কিছু বলতে চাইছো? কি বলতে চাইছো? হ্যাঁ, বলে আবার কি বলছো? এবার হাত খায় না মা? হ্যাঁ, এবার হাত খায় নাকি? ওর টার্গেট হচ্ছে আমার হাত নিয়ে কখন হাতটা মুখে দেবে, আমার যা পাবে তাই মুখের মধ্যে পুরে দেবে। ওই দেখো, দেখেছো? চলো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়ে, আর মেয়েকে এই যে ঘুম পাড়িয়ে রেখেছি, তখন ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিল, আর ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, বাট ঘুমোচ্ছিল না। তো এখন অনেক কষ্ট করে ঘুমটা পাড়িয়েছে। এখন যাব গিয়ে, এই হেডফোনটা আটকে নি, এখন যাব গিয়ে খাওয়া দাওয়াটা করবো, তোমাদেরও দেখাবো কি মানে দুপুরে রান্না হয়েছে।
যেহেতু ও ঘুমোচ্ছে তাই ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই। দাঁড়াও দেখিয়ে দিই কী রান্না হচ্ছে আজকে। যে মাছ ভাজা, তোমাদের দাদা মাছের ঝোল খায় না, তাই ওর জন্য কড়া করে মাছ ভাজা, একদম কড়া করে মাছ ভেজেছে। আর এদিকে রয়েছে মাছের ঝোল, সয়াবিন আলু দিয়ে তরকারি, এটা সকালেই ছিল। আর এটা হচ্ছে তোমার কি ডাল, মাছের মাথা দিয়ে কচু দিয়ে তরকারি, আর এদিকে আলু ভাজা। ডাল দিয়ে আলু ভাজাটা খাওয়ার জন্য, আর নিচে রয়েছে ভাত। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।